হ্যালো বন্ধুরা, পটলটা দেখে ভাবছে তো যে কি রান্না হবে আজকে। চলো আজকে আমরা পটল আলু চিংড়ি নর্মাল একটা রেসিপি তোমাদের সামনে হাজির করব। তো প্রথমে পটলগুলোকে আমি কেটে ভিজিয়ে দিয়েছি আর টমেটোটাকেও ভিজিয়ে নিলাম, দিয়ে টমেটোটাও কেটে রেখেছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোও তো কেটে রাখতেই হবে। তো দেখো এবার আমি একদম সরাসরি রান্নার দিকে চলে যাব। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল, আর এতে আমি দিয়ে দেব এবার বাকি মশলাগুলো। তো প্রথমেই আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে অ্যাড করব, আর তারপর ধীরে ধীরে পাঁচ ফোড়ন, গোটা জিরে এগুলো সব কিছু দিতে থাকবো। আর হ্যাঁ, একটা এলাচ কিন্তু দিতে ভুলো না, গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। তেজপাতাও দিও। তো দেখো এই যে যখন এটা লঙ্কাটা পোড়ো পোড়ো পড়ছে তখন আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজ, আর এখানে আমি অ্যাড করব আমার চিংড়ি মাছ, আজকে যে মেন মশলা। তো চিংড়ি খেয়েছে তো অনেকে, দেখবে পটল চিংড়িটা খেয়ে কেমন লাগে। তো দেখো এখানে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিলাম, আর এবার আমি এখানে অ্যাড করে দেব আমার চিংড়ি মাছগুলো, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে চিংড়ি মাছটাই তেলে ভাজা হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি প্রথমেই দিয়ে দেবো, তোমরা চাইলে পরেও ইউজ করতে পারো। আমি কিন্তু প্রথমেই চিংড়ি মাছটাকে ভেজে নিই যাতে গন্ধটা একেবারে না থাকে। যেহেতু আমি আগের দিনেই চিংড়ি মাছটা নিয়ে এসেছি, তো এটা একটু তেলে ভেজেই রেখেছিলাম, তবুও একটা যদি স্মেল আসে তাই আমি প্রথমেই কিন্তু এটাকে ভেজে নেব তেলের সাথে। তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা মানে রেসিপি আমার সামনে তোমাদের সামনে তৈরি করতে পারবো। তো দেখো এটাকে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। আর এখানে আমি দিয়ে দেবো আমার আগের থেকে কেটে রাখা টমেটো কুচি। টমেটো না দিলে তো জানোই তরকারির একটা টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো টমেটোটা দিতেই হবে, না হলে কিন্তু খুব ভালো টেস্ট তুমি পাবে না। তো দেখো টমেটোটা অ্যাড করে দিয়েছি, আর এটাকে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে। আর যখন এটা মশলাটা রেডি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রাখা সবজিগুলো। তো দেখো পাঁচ ফোড়নের কথা তো বলেইছি আগে, এটা আমি একটু শেষের দিকেই অ্যাড করলাম। তো দেখো এই যে যখন এরকম একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রাখা পটল এবং আলু। চলো এবার আমাকে কষিয়ে নেওয়ার পালা। তো সাথে থাকো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখো এখনই একটা যে স্মেল আসছে তরকারিটা থেকে, সেটাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর গন্ধ, মানে অসাধারণ একটা গন্ধ কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, কতটা কি রান্না করতে পারি দেখাই যাক। তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি অনেক কটা, সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাই আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমার সবজিটাকে কষিয়ে নেব। তো দেখো এরকম মাখো মাখো একটা ব্যাপার আসছে, মানে হলুদ লবণগুলো খুব সুন্দরভাবে যাতে আরও ভালোভাবে অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অল্প জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ ধরে। দেখো আমি জল অ্যাড করে দিয়েছি, যেহেতু কড়াইতে এটা লেগে যাচ্ছে তো জলটা আমি অ্যাড করেছি, আর এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ঢাকনাটা আমাকে এবার ইউজ করতে হবে, তো আমি ঢাকনাটা এখানে দিয়ে দেব। দেখো ঢাকনাটা খুলে দেখছি যে এটা আরও ভালোভাবে মানে প্রায় রেডি হওয়ার পথেই। তো দেখো আরও ভালোভাবে কিন্তু আমাকে করতে হবে। যখন এই কড়াইটা দেখো পুড়ে পুড়ে যাচ্ছে, এবার আমি কিন্তু এখানে জল ইউজ করব, জলটা আমাকে অ্যাড করে দিতে হবে। তো আমি হালকা পরিমাণে জল দিলাম, কড়াইয়ের যে লেগে থাকা অংশ সেটা যাতে খুব সহজে উঠে যায়, এবং তারপরেই আমি যতটা ঝোল রাখতে চাই সেই পরিমাণে জল কিন্তু আমি দিয়ে দেব। অনেকক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো, এবং এটাও ফোটাবো বেশ অনেকক্ষণ ধরেই, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে।
আর যেহেতু গ্যাসে রান্না করছি সেই ক্ষেত্রে বসিয়ে রাখার তো কোনো ব্যাপার নেই। উনুনে হলে কি হতো, আমি ঝোলটা দিয়েই কিন্তু বসিয়ে রাখলে এটা আস্তে 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 খুব সুন্দর একটা পর্যায়ে চলে আসতো। তো আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমি সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে জলটা অ্যাড করার পর আমাকে বেশ কিছুক্ষণ গ্যাসের লো আঁচে বসিয়ে রাখতে হবে। আর দেখো শেষ পর্যায়ে আমি কিন্তু এখানে একটু দিয়ে দেবো গরম মশলা আর একটু জিরে মরিচের পেস্ট। এটাই কিন্তু আজকের ফাইনাল লুক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।